আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আসলাম নদীর পাড়ের উদ্দেশ্যে, পদ্মার পাড়, নদীর পাড়। আমি রওনা দিছি আপনার ফুলতলা থেকে নদীর পাড় যাব। এই যে দেখতেছেন, এই যে ডালার পাড়ের রোড, এই যে দেখাই, এই যে এটা হচ্ছে ডালার পাড়ের রোড, আর এই যে এটা হচ্ছে মহামানিকের। এখান দিয়েই মানে ব্লগ করতে করতে যাইতেছি। আর এই ব্লগটা আজকে আপনাদের উদ্দেশ্যে, আপনারা আমাকে কমেন্ট করে বলছেন যে ভাই আমাদেরকে একটা ব্লগ করে দেখান এই পদ্মার নদীর পার সম্বন্ধে, বা সেখানকার জীবনযাপন, মান উন্নয়ন কিভাবে হয়, বা তারা কিসের উপরে নির্ভরশীল। এই উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা বা এই ব্লগটা করা আর কি। আর এখানে যাইতাছি, ওই যে দেখেন ভাই, এই যে পোলাপান খেলতেছে, ওই যে পোলাপান খেলতেছে, কত দেখছেন নদীর পাড়ের সাইডে। কি তোমরা খেলতেছো? কি তোমাদের বাড়ি কি এখানেই? তাহলে কোথায়? এই মহামানিকে? ও, তোমরা কি পড়ালেখা করো না? তোমরা পড়াশোনা করো না? ও যাক, ভালোই। কি মাদ্রাসায় পড়ো নাকি স্কুলে? ও যাক, ভালো, ধন্যবাদ। আমরা এই যে ব্লগ করতেছি, ব্লগ ভিডিওর জন্য আর কি এমনি কথা বললাম। যা খেলো তোমরা, ছোট বাচ্চারা খেলতেছে দেখলাম। এক সময় ভাই আমরাও এরকম খেলাধুলা করছি, ক্রিকেট। আমার সবচেয়ে ফেভারেট খেলা হয়েছে আপনার ফুটবল। কিন্তু ভাই আমি ফুটবল খেলা ভাই জীবনে খেলতে পারুম না, কি লিগে আমার পায়ের সমস্যা। আর এই জন্য মনে করেন ফুটবল খেলা আমি খেলতাম না, শুধু ক্রিকেটের উপরে নির্ভরশীল ছিলাম। ক্রিকেট মাঝে মাঝে দুইটু খেলাইতাম। আর এখন আমরা হাঁটতে হাঁটতে ফুলতলার থেকে এই ডালার পাড়ের এই শেষ মাথা পর্যন্ত আছি। এই যে দেখেন, এই যে ডালার পাড়, এটা ডালার পাড়ের শেষ মাথায় আছি। এখন আমরা যাইতেছি নদীর পাড়ের দিকে। এই যে মানে রাস্তাটা দেখাই, এই যে নদীর পাড়ের দিকে। আর এখানে মানে কয়েকজনে বালির ব্যবসাও করে। এই যে এখানে বালি না রাখা হয়েছে, এই যে দেখেন, এই যে বালিগুলো, এই যে দেখেন। আর ওই যে পাহাড়ের মতো সাদা সাদা, ওই যে ওগুলো হয়েছে বালি। আজকে আসলাম আপনাদের মাঝে এই মানুষের জীবনযাপন, চাল চলন, এগুলা দেখানোর উদ্দেশ্যে। আর এখন আমরা পদ্মার পাড় যাইতেছি। পদ্মার পাড়ের অনেক অনেক জীবনযাপন বা অনেক মান উন্নয়ন দেখব। আর এই ভিডিওটা ভাই একমাত্র আপনাদের কমেন্টের কারণেই আমার করা। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা সব সময় অনেক জায়গায় যেয়ে ব্লগ করি, অনেক জায়গায় যেয়ে ব্লগ করি একমাত্র আপনাদের কমেন্ট পাইলেই। সেই জন্যই মানে আমরা আজকের এই ব্লগটা করা। আর এখানে অনেকে অনেক কিছুই কইরা খায়। পদ্মার পাড়ে দেখা গেল কেউ মাছ ধরে, কেউ কৃষক, এটা বন্যা খায়। আর সেই সম্বন্ধেই সব কিছু তুলে ধরার চেষ্টা করব আজকে এই ভিডিওতে। চলুন আমরা যাই আর দেখি। ওই যে দেখেন, এই যে বালি, কিভাবে বালি আনে নদীর পাড়ের থেকে। নদীর পাড়ের থেকে বালি আইনা দেখা গেল তারা বালির ব্যবসা করে। এভাবেই চলে অনেকে। তারপর ওই যে কৃষক, এক কৃষক, তিনি বোধহয় কিছু বলছে, বাগানের মতো তার বাগান, কলা গাছ, তারপর অনেক ফল ফলাদি গাছ আছে। বলতেছে অনেকে গরু পালে, এখানে জীবিকা নির্বাহ করে। আজকের ব্লগ তো ভাই বড় হবেই, ব্লগ বড় হবে দেখে তো অনেকে দেখে। আর বড় ব্লগ দেখে অনেকে মনে করেন অনেক কিছু জানতে পারে বা দেখতে পারে। এই জন্যই আমরা অনেক সময় মানে ব্লগ করার চেষ্টা করি। আর এই জন্যই আমি এই এই ব্লগগুলো করার চেষ্টা করি।
আসেন আমরা দেখি দেখি বলকের আমরা রাস্তা সম্ভবত আইলে গেছি গায়ে, এখন এই যে এই রাস্তাটা যাবো, এই যে দেখে এই রাস্তা দিয়ে যাব। এই যে দেখেন বেকু গাড়িগুলা, এগুলা দিয়ে বালি মাটি এগুলা খননের কাজ করা হয়, এগুলা দিয়ে বালি এই যে ট্রাকগুলা দেখেছে। অবশেষে আমরা নদীর পাড়ের কাছাকাছি আইসা পড়ছি, দেখাইতেছি এই যে নদীর পাড়ের সাইডে দেখছেন গাইস আপনারা, বলো কি আমরা যাব, আমরা এই ভিডিওর ভিতরে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব, অনেক কিছু দেখবো, অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব। আর তার আগে সামনে যাওয়ার আগে আমাদের সোয়াদের সঙ্গে একটু কথা বলি। যেই সোয়াদ আমাদের এই চ্যানেলে অক্লান্ত পরিশ্রম করে সব সময় এবং সর্বভাবে আমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে। আসুন আমরা সোয়াদের সঙ্গে কথা বলি। সোয়াদ, তুমি কিছু বলো। আমাদের যারা লং ভিডিও দেখেন ইমন জন কেউ দেখেন আমার বিয়ে সাথে যাবা গাইস, এই লং ভিডিও যদি একটা লাইক হয় তাহলে আপনি পর দিকে লাজা পরে এটা ভিডিও নিয়ে হোক গাইস, ওখানে পার্কের মধ্যে ঘুরুন গাইস, আর দেখবা ভেড়া কিছু খাবো ওটা ভিডিও করুন গাইস। এই ভিডিওতে জানি একটা লাইক হয় গাইস, একটা লাইক হলে তারা আমার ভিডিও করতে পারি গাইস, আর আমার ভিডিও বেশি বেশি দেখবেন আপনার জন্য নতুন ভিডিও আনতে পারি গাইস, বুঝছেন? আর গাইস আপনারা ভিডিও দেখে লাইক করেন না, ইয়াই আমার খারাপ লাগে গাইস। পরিশ্রম করে বেশি ভিডিও করি আর ভিডিও বেশি সময়ও যায় এবং খরচাও যায় গাইস, আপনারা কেউ লাইক করেন না। এই ভিডিওতে দেখে লাইক করে আপনি কোনি গাই ডাক বাংলাও যাবো আর রাজাবাড়িও যাবো গাইস, ওখানে যাওয়া পেরে হলে এটা ব্লগ করুন গাইস। এখন আমার কোনো কথা বলা নাই, এখন আমার মামার সাথে কথা বলেন। ধন্যবাদ সোয়াদকে, সোয়াদে অনেকক্ষণ কথা বলার জন্য, তার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর এখন আমরা এই যে দেখতে দেখতে এই যে নদীর পাড়ের উদ্দেশ্যে আইসা পড়ছি। নদীর পাড়, এই যে এটা হচ্ছে নদীর পাড়। এই যে দেখেন ভাই, এখানে অনেকে ফসল বনে খায়, অনেকে পুকুরে মাছ চাষ করে খায়, আবার অনেকে এই যে দেখেন এই যে বালির ব্যবসা কইরা খায়। এই যে এখানে চমৎকার একটি মানে বিজনেস প্ল্যান এখানে। আর আপনারা যারা এই যে দোহারের ভিতরে ভাইরাল খিচুড়ি খেতে চান, এই ভাইরাল খিচুড়িও মনে করেন এই যে এখানকার এই যে ডাকবাংলো, এখান থেকে ডাকবাংলো প্রায় 1.5-2 কিলোমিটার হবে আর কি। আর আমাদের সোয়াদে আপনাদেরকে বলছিল যে ওই যে রাজার বাড়ির কথা, যেমন শ্রীনগর রাজার বাড়ি আছে, সেখানে গিয়ে আমরা একটা ভিডিও করব, সেই ভিডিওটাও আপনাদের কাছে তুলে ধরবো। আর অবশেষে আমরা এই নদীর পাড় আছি, এই যে দেখেন এই যে নদীর পাড়টা, এই যে দেখছেন গাইস, দেখুন অবশেষে আমরা নদীর পাড় আইসা পড়ছি। এখন আমরা ওখানে যাব, আরো কিছু দেখব। মূলত এখানে মানে মেন ব্যবসাটা হচ্ছে মনে করেন আপনার অনেকে বালির ব্যবসা করে, তারপরে এমনি মাটির ব্যবসা তো আছেই, যেগুলা মনে করেন পুরোপুরি ভাই অবৈধ ভাই। এগুলা কিসের জন্য? এগুলার কিছু বাংলাদেশে এমন 50টা ব্যবসা আছে যেগুলার মানে লাইসেন্স মানে সরকার নিজেও দেয় না, কিন্তু তারা এলাকার বড় বড় নেতা দালাল আছে, এই যে দালাল গো আন্ডারে থেকে যে এইসব ব্যবসাগুলা করে। এই যে দেখেন এই যে এখান থেকে বালি নিয়ে যেতেছে, আর এই বালি কই পাওয়া যায় এটা কিন্তু একটা বাচ্চা পোলাপানও কিন্তু জানে। এই বালিগুলা এই যে এই চর বা আপনার এই যে নদীর মধ্যে থেকে মনে করেন কাইটা লয়ে আহে। যাই হোক ভাই, হ্যাগো ব্যবসায় সম্বন্ধে আমাদের আর কোনো কথা কয়ে লাভ নেই গে। আর সবচেয়ে বড় কথা ওই যে আপনাদেরকে বলছিলাম ভাইরাল খিচুড়ি, ওই যে ডাকবাংলা, এখান থেকে প্রায় 1.5-2 কিলোমিটার দূরে। আর সেই উদ্দেশ্যে মনে করেন এই যে
আর এখানকার এই যে মাছেরই মাছের এই যে এখানে যে মাছ করে এখানে মাছই করে এই যে মাছ ধরে এই সব ট্রলারে বা ইয়ের মাধ্যমে মাছই করে ধরে ধরে বেচে অনেকে। যাই হোক দর্শক, আপনাদেরকে দেখাইতে চেয়েছিলাম এই যে পদ্মার পার, এই যে এটাই হচ্ছে পদ্মার পার। এই যে দেখুন আপনারা কত সুন্দর বাতাস, কত সুন্দর ঢেউ দেখছেন। এটা হচ্ছে মানে এখানে আপনারা কেমনে আসবেন, ঢাকা থেকে দোহার ফুলতলায় নাইমাই মনে করেন আপনি প্রায় 7 কিলো 500 মিটার বা 1 কিলোমিটার আসলেই মনে করেন এখানে আসতে পারবেন। আর এখানে যে কেউ আসতে পারবেন, কোনো সমস্যা নেই গে। আর সবচেয়ে বড় কথা হলো এখানে কিছু টুরিস্ট স্পটও বানাইছে, সেখানে আইসা আপনারা ঘুরতে পারেন, নিশ্চিন্তে ঘুরতে পারেন, নিশ্চিন্তে ঘুরে যেতে পারেন। আর আপনারা কমেন্টে বলছেন যে ভাই এই পদ্মা পাড়ের ভিতরে মানে মানুষ কি করে খায়, তাদের মানে মূল মানে কাজ কামগুলো কি। আপনাদেরকে তো একটাই দেখাইছিলাম বালির ব্যবসা, দ্বিতীয় ওই যে শাকসবজি আবিজাবি ধান বনে, তারপরে আরেকটা কাজ আছে আপনাদের সরকারি বলক এই যে সরকারি বলক, এই বলক এই যে বলক, এই সব বলক গুলা সরকারে বানায়। দেখে গেল তারা তো লোক তো পায় না, আমাদের মতো মানুষ দিয়ে এই যে মানে দিনমজুরি কিছু লোক দিয়ে মনে করেন এই ধরনের এই যে বলক বানায়, এখানে অনেকে কাজ করে। এইভাবেই মানে এদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়। আর এই পদ্মার পার কোনো এক সময় আসলে আপনার মানে কত রুগী কইলে আপনি বুঝবেন জানি না। আপনার নদীর এটা তো মানে নদীর একটা সাইড শাখা নদী, কিন্তু ওই যে দেখতেছেন ওই যে চর, ওই চরের পর থেকে কিন্তু নদীর শুরু। আর এই যে আরেকটা এই যে মাছের ট্রলার যেতেছে, এই যে দেখেন এই যে মাছের ট্রলার দেখছেন, এই যে যেতেছে মাছের ট্রলার। আমি ভাই ভ্রমণ পিয়াসু মানুষ, এই জন্য এখানে আসি। তুমি কি এই জায়গার এই ঘোরাবন? ও, এই যে মহামানিকা তো তোমার এই যে ঘোরাবন যাওয়া যায়। তুমি কি স্কুলে পড়ো? মাদ্রাসায় কিসে পড়ো তুমি? পড়ে যাক ভালো, ওই রেগুলার পড়াশোনা করবা, পড়াশোনা ছাড়বা না, এটি ভালো জিনিস। আমরাও মনে করো কাজ করে খাই, আবার এই যে ফাঁকে ফাঁকে ব্লগ বানাই, ব্লগ ভিডিও। এই যে তুমি যে মানে আমার চ্যানেলে এই যে দাঁড়ায় এই যে সাইকেল নিয়ে খাড়ায় কথা বললে না আমার লোকে, তুমি ইন্টারনেটে বা অনলাইনে সার্চ দিলে তোমার আমার এই ভিডিওটা তুমি দেখতে পারবে যে কোনোভাবে। যদি আমি একজন ইউটিউবার, আমার ওয়েবসাইট ডিজাইনার, বুঝছো? আমি একটা ওই যে ওয়েবসাইটও আছে, মোহাম্মদুল্লাহ ব্লগ স্পট.com। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ সার্চ দিলেই নগদ আইব। তোমার 50,000 সাবস্ক্রাইবার, বুঝছো? আচ্ছা, তাহলে তোমার সঙ্গে অনেক কথা বললাম, ভালো লাগলো। তোমার নাম কি? জুনায়েদ। ভালো থেকো থেকে, আমরা বলো করতে আইছি, বলো করতে থাকি। এই যে নদীর পাড়ের বাড়ি ঘরগুলা দেখতেছেন, সেম মনে করেন এইভাবেই থাকতে অনেকে থাকে, অনেকে এইভাবেই রুম বানায় থাকে যার যার জায়গায়, যে যেমনি মন চায় এমনি থাকে, কোনো সমস্যা নেই গে। কিন্তু নদীর পাড়ে থাকা ওটাও একটা রিস্ক নাকি আমি জানি না ভাই, তারা কেমনে থাকে, কিভাবে থাকে। এই যে দেখছেন এই যে বাড়ি, নদীর পাড়ে বাড়ি, এই যে নদীর পাড়ে বাড়ি। আচ্ছা, তাহলে গাইস এতক্ষণ তো আপনাদেরকে সম্পূর্ণ পদ্মার পাড়ের একটা ডকুমেন্টারি মনে করেন
সাজাইবার চেষ্টা করলাম এবং বলনের চেষ্টা করলাম। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন ব্লগটা কেমন হলো আর ভিডিওটা কেমন হলো। আমি পদ্মার পাড়ের সম্পূর্ণ ডিটেলস আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আর সবচেয়ে বড় কথা হলো আপনারা জানতে চাইছেন যে ভাই আপনি অনেক সময় ব্লগ করেন, অনেক ব্লগ ভিডিও বানান অনেক জায়গায় লয়ে, কিন্তু আপনি সেই জায়গার মানুষ কিভাবে চলে, কেমনে চলে বা কি করে এগুলা আমাদেরকে বলেন না। আজকে আমি আপনাদেরকে এখানে বললাম এখানে মূলত মানুষ কি কাজ করে খায় বা কিভাবে চলে বা কার কি পেশা, সমস্ত কিছু আমার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। আর আমি ভাই ভিডিও প্রিয় দর্শক, আমি ভিডিও কিন্তু কাটসিট করে মানে দিই না। আমি যে কোনো ভিডিও লাইভ ডিটেক্টরের মতো দেওয়ার চেষ্টা করি। আর আমার এই আজ পর্যন্ত যেই যতগুলা ব্লগ ভিডিও করছি একটার ভিতরে কিন্তু কাটসিট নাই গে ব্লগ ভিডিও। তাহলে গাইস আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর আপনারা ভাই কমেন্ট করে জানান যে নেক্সটে কোন এলাকায় যাওয়া যায় বা কোন জায়গায় যেয়ে ভিডিও করা যায়। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।